আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও হাজির হয়ে গেলাম। আমার আজকের রেসিপি হচ্ছে শাহী দুধ লাউ। অনেকে আবার লাউয়ের পায়েসও বলে থাকে। শীত আসলেই আমার তো এই দুধ লাউ না খেলে চলেই না। এতটাই পছন্দ করি আর এতটাই মজার। যারা খেয়েছেন তাদের তো আর বলার কিছুই নেই, আর যারা খান নেই তারা একবার হলেও রান্না করে খাবেন, কতটা মজার। এই দুধ লাউ তৈরি হয় একেবারে কচি লাউ থেকে, আর লাউটা অবশ্যই টাটকা হতে হবে। তো এই জন্য চলে এসেছি এক প্রতিবেশী আঙ্কেলের বাসায়। তো আজকে হচ্ছে একদম টাটকা ক্ষেত থেকে লাউ নিয়ে যাব। এখন হচ্ছে পারফেক্ট একটা লাউয়ের প্রয়োজন। কচি লাউ না হলে দুধ লাউ কখনোই পারফেক্ট হবে না। তো এই তো আমরা আঙ্কেলের ক্ষেতের উদ্দেশ্যে চলে যাচ্ছি। চলে আসলাম আঙ্কেলের লাউ ক্ষেতের কাছে। তো এখন হচ্ছে লাউ খোঁজার পালা, যে আমাদের যে পারফেক্ট লাউটা দরকার সেই লাউটাকে এখন খুঁজে দেখতে হবে। তো এই হচ্ছে আঙ্কেলের লাউ ক্ষেতটা। তো অলরেডি আঙ্কেল লাউ খুঁজতেছে আর আমাকে বলতেছিল যেন আমি আমার নিজ পছন্দ মতো লাউটা নিয়ে নেই। তো এইখানে একটা লাউ, মোটামুটি এই লাউটা পারফেক্ট ছিল, কিন্তু লাউটা বেশি একটা ভালো লাগেনি দেখতে। তবে এই লাউটাও একদম কচি ছিল। তো এই লাউটাই আমার খুব পছন্দ হয়েছে। যাক, আলহামদুলিল্লাহ, লাউটা অবশেষে মনের মতো পেয়েছি। তো এখন হচ্ছে লাউ নিয়ে বাসায় চলে যাওয়ার পালা। তো এখন আমরা চলে যাচ্ছি লাউ নিয়ে বাসায়। এই তো লাউ কাটতে বসে গেলাম। এখন হচ্ছে লাউটাকে কেটে নিব। তো দেখুন, লাউটা একেবারে কচি ছিল, কিন্তু আমার সামান্য ভুলের কারণে কিছুটা, অল্প কিছুটা দানা হয়ে গিয়েছে। কোনো ব্যাপার না। আসলে লাউটা আমি কেটে আনার পর সাথে সাথে এটা কেটে নেই, একদিন বাসায় রেখে দিয়েছিলাম, যার ফলে কিছুটা দানা হয়ে গিয়েছে। তো আপনারা অবশ্যই বাজার থেকে বা গাছ থেকে পেড়ে যেটাই করেন, যেই দিনই লাউটা পাড়া হবে বা বাজার থেকে আনা হবে সেই দিনই কেটে নেওয়ার ট্রাই করবেন। তো আমি প্রথমে লাউটাকে ভালো করে ছিলে নিয়েছি। এখন হচ্ছে ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব। লাউটাকে আমি ধুয়ে ঝুরি ঝুরি করে কেটে নেব। ঝুরি করার পরে আর কাটবো না, এই জন্য ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিলাম। এখন লাউটাকে হচ্ছে কুচি করার পালা। তো দেখুন, আমি লাউটা কেটে মাঝখান থেকে যে বুকের অংশটা আছে সেটা ফেলে দিচ্ছি। কেননা ঘরে রাখার ফলে কিছুটা, অল্প কিছু দানা হয়ে গিয়েছে, এই জন্য আমি বুকের অংশটা ফেলে দিলাম। আর নয়তো এটা ফেলতে হতো না। তো দেখুন আমি কিভাবে চিকন চিকন করে আলু ভাজির মতো অনেকটা এরকম করে ঝুরি করে কেটে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো ঝুরি ঝুরি করে কেটে নেব। এই তো সবগুলো কাটা হয়ে গিয়েছে, এখন একটা সাইডে রেখে দিব। এখন এই দুধ লাউ রান্না করার জন্য আমি মেজারমেন্ট কাপের 1 কাপের থেকে কিছুটা কম পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি। এখন চালটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিব। আর এই দিকে দুধ লাউ করার জন্য আমি 3 লিটার দুধ নিয়েছি। এই 3 লিটার দুধের মধ্যে এখন ওই যে ধুয়ে রেখেছিলাম যে পোলার চাউলটা, সেই চাউলটা দিয়ে দিব। আমি এখানে 3 লিটার দুধে 1 কাপের থেকেও কম পোলার চাল ইউজ করেছি। এখন গ্যাসটা অন করে দুধ আর চালটা বসিয়ে দিলাম এবং একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দুধের বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো দুধে বলক চলে এসেছে। এখন চুলার আঁচটা কমিয়ে বাকি প্রসেসে চলে আসলাম। চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম আর এতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে ঘি আর 2টো এলাচ। এলাচটা একটু থেতো করে দিয়েছি, এতে করে একটা সুন্দর ফ্লেভার ছড়াবে। এখন ঘিয়ের সাথে এলাচটা 30 সেকেন্ডের মতো ভেজে নিব। এই তো এলাচটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি কুচি করা লাউ আর এতে দিয়ে দিব সামান্য একটু লবণ। এখন ঘিয়ের মধ্যে লাউটাকে ভেজে নিব প্রায় 5 থেকে 6 মিনিট। আচ্ছা, এখানে বলে রাখছি, এই লাউ ভাজতে অবশ্যই ঘি অথবা বাটার ইউজ করতে হবে, কোনো প্রকার তেল ইউজ করা যাবে না। যদি লাউটা তেলে ভেজে নেন এতে করে শাহী দুধ লাউয়ের কোনো টেস্টই পাবেন না। তো অবশ্যই ঘি অথবা বাটার দিয়েই ভেজে নিতে হবে। এই তো 5 থেকে 6 মিনিট ভাজার পর লাউয়ের এই অবস্থা। তো আমি এখন লাউটাকে নামিয়ে নিলাম। আর এতক্ষণে দেখেন চালটাও সিদ্ধ হয়ে গিয়েছে আর দুধটাও অনেকটা ঘন হয়ে গিয়েছে। চালটা যখন এরকম সিদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিব 1 কাপ চিনি। আজকের এই দুধ লাউটা কিন্তু আমি চিনি আর টাটকা খেজুরের গুড় দিয়ে তৈরি করব। তো এখানে খেজুরের গুড়টা কম দিব আর চিনিটা একটু পরিমাণে বেশি দিব। তো এখানে মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট মতো দিয়ে নেবেন।
আমি আমার টেস্ট মতো মিষ্টিটা দিয়ে নিয়েছি। তো চিনিটা দেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম ওই যে ভেজে রাখা যে লাউটা ছিল, সেই লাউটা দিয়ে দিলাম। এখন আরও 1 থেকে 2 মিনিট নেড়ে রান্না করে নিব। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ খেজুরের গুড়। আর এই গুড়টা দেওয়ার সময় কিন্তু আমি চুলার আঁচটা দেখেন অফ করে দিলাম। এখন বলছি চুলার আঁচটা কেন অফ করে দিলাম। আপনারা অনেকে হয়তো জানেন দুধে খেজুরের গুড় ইউজ করলে অনেক সময় দুধটা ছানা কেটে যায়, এতে করে খাবারের টেস্টটা একেবারেই নষ্ট হয়ে যায়। যার ফলে আমি চুলার আঁচটা অফ করে গুড়টা মিশিয়ে নিয়েছি। এখন দুধ লাউটা চুলা থেকে নামিয়ে প্রায় 10 মিনিটের মতো ঠান্ডা করে এর মধ্যে হাফ কাপ গুঁড়া দুধ মিশিয়ে নিলাম। এখন উপর থেকে পেস্তা বাদাম আর কিশমিশ দিয়ে পরিবেশন করে নিলাম। অসম্ভব মজার দুধ লাউ। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো দেবেন।